আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের কিন্তু আমি এইচএসসি 24-25 কিন্তু প্রতিনিয়ত আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও দিয়ে যাচ্ছি। তো তোমাদের সাথে কথা বলবো এইচএসসি পরীক্ষা বন্যার কারণে কিন্তু পিছিয়ে যাচ্ছে এবং কোন বিভাগে অলরেডি ঘোষণা হয়ে গেছে যে পিছিয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব এবং আসলে এই পরিস্থিতিটা কি হতে পারে, আশঙ্কাটা কি হতে পারে, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে? কারণ হচ্ছে যে আমরা এখানে এইচএসসি সাজেশন থেকে শুরু করে সকল বিষয়ে কথা বলি, আপডেট, এবং সামনে তোমরা তো এডমিশন দিবেই। তো এই চ্যানেলে কিন্তু এডমিশন বিষয়ে ভিডিও প্লাস গাইডলাইন মূলক ভিডিও অল বিষয়ে পেয়ে যাবে। তো এই জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখো, তোমরা যদি কিছু কথা বলি সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা বন্যার কারণে কিন্তু পিছিয়ে যাচ্ছে। ডেলি ক্যাম্পাসে দেখতে পারতেছো তোমরা স্ক্রিনে, সিলেটের পরীক্ষা কিন্তু দেখতে পারতেছি আমরা 8 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। কি, 8 জুলাই পর্যন্ত কিন্তু সিলেটের পরীক্ষাটা হবে না। ডেলি ক্যাম্পাসের শিক্ষামন্ত্রী এটাই জানিয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পারছো। তো তাহলে আমি যদি বলি রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, পরে মনে করো অনেকগুলো জেলা রয়েছে, যেমন আমাদের ময়মনসিংহ বিভাগের মধ্যে জেলা রয়েছে নেত্রকোনা, সেখানে বন্যা হচ্ছে। তাহলে এই বন্যাটা মানে এই বন্যাটা কি জন্য তারা দিবে না? কি জন্য ঢাকা, রাজশাহী, পর চট্টগ্রাম, ময়মনসিংহ এর যে জেলার মধ্যে বন্যা হচ্ছে, তাহলে কি তারা কি শিক্ষার্থীরা পরীক্ষা দিবে না? তাদের বন্যার কারণে যদি পরীক্ষা খারাপ হয়, এই দায়ভারটা কে নেবে? এক নাম্বার কারণ হচ্ছে যে সিলেটকে আমরা বেশি হাইলাইট করে দিয়েছি। আমরা পত্র পত্রিকা থেকে শুরু করে, নিউজ থেকে শুরু করে, এভরিথিং, অল জায়গার মধ্যে আমরা যেটা করছি সিলেটকে হাইলাইট করছি। তো এই জন্য কিন্তু সিলেটে অলরেডি হয়ে গেছে, অর্থাৎ যে পরীক্ষা এটা কিন্তু স্থগিত হয়েছে জুলাই জুলাই 8 তারিখ পর্যন্ত। তো তোমাদের কি হবে, লাস্ট পর্যন্ত কি হবে? আসলে এখনো কিন্তু নাটকটা বাকি রয়েছে। আমরা যদি 2022 সালের ঘটনাটা দেখি, 2022 সালে আমরা কিন্তু দেখতে পারি যে এখানে যেটা সেটা হচ্ছে যে পরীক্ষার মনে করো 20 তারিখ হয়েছে পরীক্ষা, লাস্ট দিন অর্থাৎ 19 তারিখে কিন্তু তারা বলে দিয়েছে যে না, আমাদের পরীক্ষাটা স্থগিত, পরে জানিয়ে দিয়েছে। তেমনি ভাবে তোমাদেরও কিন্তু এটা হওয়ার অনেক অনেক সম্ভাবনা রয়েছে। এক নম্বর কথা, অনেক সম্ভাবনা রয়েছে। কারণ এক জেলাকে মানে পরীক্ষা নিবে না, আরেক জেলাকে নিবে। অনেক জেলার মধ্যে বন্যা হচ্ছে, কিন্তু এটা শিক্ষামন্ত্রী কি বুঝে না? এটা দেশের সরকার বুঝতে হবে, কারণ সকলের রেজাল্ট ভালো লাগবে। এক বিভাগের সকলের পরীক্ষা একেবারে মানে বন্যার কারণে বন্ধ, সকলের পরীক্ষা কিন্তু বন্ধ হওয়ার একটি আসলে জোর একটি দাবি করা দরকার। কারণ লাস্ট পর্যন্ত আসলে এরকম বন্যার মধ্যে অনেক জেলায় পরীক্ষা দিবে, লাস্ট পর্যন্ত কিন্তু তারা ভালো একটি রেজাল্ট করতে পারবে না। তো অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর আমরা তো তোমাদের সাজেশন থেকে শুরু করে গাইডলাইন মূলক সকল কিছু দিবে। তোমাদের সাজেশন লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।